নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের সবার একটা প্রিয় দিন, রথযাত্রা। তাই তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ সকালে অফিস গিয়েছিলাম, তবে প্ল্যান ছিল তাড়াতাড়ি বেরিয়ে যাব ঘাটালের খাঞ্জাপুর রথতলাতে রথ দেখতে। তো সেই মতো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে অনেক ছোট রথ দেখতে পেলাম। ছোটোবেলায় আমরা সবাই কম বেশি এইভাবে রথ বানিয়ে সুতো বেঁধে গলির মোড়ে মোড়ে ঘুরতাম। সেই স্মৃতি আজও মনে পড়ে। অবশেষে এসে পৌঁছালাম খাঞ্জাপুর রথতলাতে। এসে দেখি চারপাশে মানুষের ঢল। আগে রথ দর্শন করলাম। অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। ভিড়ের মধ্যেই পালকিতে করে ভগবানকে নিয়ে আসা হলো। এখানে একটা খুব বড় মেলা বসেছে, তো আমরা রথের কাছ থেকে মেলার দিকে গেলাম মেলা দেখার জন্য। তোমরা দেখো কেমন ভিড় জমে গেছে রথ দেখার জন্য। একপাশে একটা মহাদেবের মন্দির দেখতে পেলাম। মন্দিরটা খুবই সুন্দর। যদি কখনো সম্ভব হয় পরে তোমাদের এই মন্দির ভালো করে ঘুরে দেখাবো। মেলায় ঘুরে দেখতে পেলাম অনেক ধরনের দোকান, যেমন মিষ্টির দোকান। দেখো জিলিপি ভাজা হচ্ছে গরম গরম। নানা ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র, চারা গাছ, ফুলের গাছ, মাছ ধরার জাল। যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো মাছ ধরার জন্য অনেকেই জাল কিনছেন। সন্ধে হয়ে এলো। চারপাশে আলো বাজনার আওয়াজে একদম আনন্দ ঘন পরিবেশ হয়ে উঠল। এবার শুরু হলো রথ টানার প্রস্তুতি। প্রথমে রথের সামনে রথকে পুজো করা হলো। তারপর রথের ওপর থেকে বাতাসা ছড়ানো শুরু হলো। ছোট বড় সবাই মিলে বাতাসা পোড়ানো শুরু করলো। এরপর শুরু হলো রথ টানা। মাঠের এক পাশ থেকে সবাই দড়ি ধরে টান মারা শুরু করলো, আর জয়ধ্বনি উঠলো জয় জগন্নাথ বলে। রথটাকে কত সুন্দর সাজানো হয়েছে লাইটিং দিয়ে, দেখো তোমরা এক সময় রথ আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা রথের সামনে গিয়ে ভক্তি করে প্রণাম করলাম। তখন আমাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হলো। সত্যি এক আলাদা অনুভূতি ছিল। তারপর রথ মাসির বাড়ির দিকে এগোতে শুরু করলো। সবাই তার পিছনে পিছনে চলতে শুরু করলো। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো প্রথমে খেলাম মুগের জিলাপি, তারপর ফুচকা, ভেলপুরি। আর ভিড়ের জন্য দোকানে মুখ গলানো একেবারে যুদ্ধের মতো অবস্থা। শেষে খেলাম আইসক্রিম। এভাবে জমিয়ে মেলাটা উপভোগ করলাম। তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।